মঞ্চে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনের পালন করছেন আপনারা কেন্দ্র কমিটি আহ্বায়ক সদস্য সঙ্গে আমাদের প্রেসিডিয়াম সদস্য যারা মির্জা আজম এমপি সাহেব সদস্যরা এখানে জড়িত আছেন, কমিটিতে আছেন এবং সেই আমাদের সহযোগী সংগঠনে। তো এখানে আমরা এই নির্দেশনা আপনারা নিয়ে যাবেন এবং সেইভাবে আপনারা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা যারা অল্পতেই মিনিটটি সেরে ফেলবে। ধন্যবাদ সবাই। ইসলাম কোরআন থেকে তেলাওয়াত করছেন। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম উপস্থিত আছেন, আনিসুর রহমান উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি উপস্থিত আছেন, কৃষক লীগ উত্তরের সাধারণ সম্পাদক জনাব হালিম উপস্থিত আছেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি জনাব সাফিয়া খাতুন, সংগ্রামী সাধারণ সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটির ছাত্র নেতা জননেতা জনাব এস.এম. মান্নান কোচি, এখন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব। নির্বাচন পরিচালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে যারা আজকে আমাদেরকে পরিচালনা করছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন এমপি নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী এবং এখন আরো উপস্থিত আছেন আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি কেন্দ্রে আমাদের যারা আমরা আজকে বঙ্গবন্ধু কন্যা সেই তৃণমূল যারা সেই তৃণমূল হচ্ছে নেতা নির্বাচিত হতো, তাই আমরা বঙ্গবন্ধু কন্যার নির্দেশ মোতাবেক আমাদের কাছে সংবাদ দিবেন অবশ্যই, কারণ আমরা তৃণমূল থেকে বের করতে হবে, কারণ উপর থেকে না নিচ থেকে আমরা, তাই আগামী 12 তারিখ আমরা অবশ্যই বিপুল ভোটে জিতাবো। কিভাবে প্রমাণ করবে যে আপনারা সাধারণ সম্পাদক আলহাজ হাবিব হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি এই ঢাকা 18 আসনকে আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জননেত্রী শেখ হাসিনার বার্তা, উন্নয়নের বার্তা তারা পৌঁছে দিয়েছে। 5 নভেম্বর নির্বাচনে আমরা আপনারা সত্যি আবার বলছি প্রশংসার দাবিদার। আমাদের নেতা কর্মীদের মাঝে কোনো বিভেদ নাই, ওয়ানি দিবেন আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, ওনার কথা বলি, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বিশাল আবার যে অজস্র নেতা কর্মী আছে তাদের নিয়ে আমরা প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছি। আমরা যাব, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মর্যাদাকে ইনশাল্লাহ অক্ষুণ্ণ রাখবো। আর অক্ষুণ্ণ রাখতে হলে আপনারা মাত্র 7 দিন 5 দিন সময় আছে, যে ব্যাগে আপনারা কাজ করতেছেন এই ব্যাগ আরো ঝড় থেকে বাড়িয়ে দিতে হবে, যাতে আমাদের উচ্ছ্বাস আমাদের আনন্দ আমাদের যেন কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে। আমাদের উচ্ছ্বাস আনন্দ হবে সেই দিন যেদিন আমরা 12 তারিখে বিজয়ের হাসি হাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। ঢাকায় এই 18 আসন উপহার দিতে পারবো আমাদের প্রিয় নেতাদের। আমরা বলতে পারবো, প্রিয় নেতা আপনারা যেভাবে পরিশ্রম করেছেন, আমাদের যার কমান্ডার ইন চিফ হচ্ছে আমাদের আব্দুর রহমান ভাই, বাংলাদেশ পরবর্তী সময়ে এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার আওয়ামী লীগের এই ঢাকার অন্যতম সাংগঠনিক সম্পাদক সাবেক সফল প্রতিমন্ত্রী, অনুষ্ঠানের প্রধান অতিথি, এই নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় নেতা, প্রিয় ভাই ব্যারিস্টার বিপ্লব গুহ। উপস্থিত যারা সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন, থানা পর্যায়ে যারা সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্র থেকে
মহানগর আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক দিন রাত যারা এই নির্বাচনকে সফলভাবে বৈতরী পার হওয়ার জন্য তারা কাজ করে আসছেন, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য আমি এই মাইক আজকে দাঁড়িয়েছি। আজকের এই বক্তব্য সবার মূল বক্তব্য রাখবেন আমার অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি সাংগঠনিক এবং নির্বাচন পরিচালনা এবং রাজনৈতিক বক্তব্য তিনি রাখবেন। আমি শুধু বলতে চাই, নির্বাচন 12 তারিখ, হিসাব করেছেন কিনা 12, 11 এবং 10, 12, 13 এবং 14 3 দিন সরকারি ছুটি আছে। এই 3 দিন বন্ধের মধ্যে আপনারা জানেন যে গত 7-8 মাসে কোভিডের কারণে সবাই গৃহবন্দী, কেউ ঘর থেকে বাইরে যেতে পারছে না। একসঙ্গে 3 দিনের ছুটি, সবারই বউ বাচ্চা ফ্যামিলি থেকে বহু তাগিদ কিন্তু সবারই চলে একটু বাইরে বেড়ায় আসে, সাজেক যায়, কক্সবাজার যায় কিংবা কোথাও বেড়ায় আসে। এরকম দিন তারিখ কিন্তু অনেক আগে থেকে হয়তো করে রাখছে। এখন আপনারা যারা দায়িত্বে আছেন নির্বাচন পরিচালনার সাথে, আপনাদের তো পরিবারের পক্ষ থেকে চাপ থাকবে, এটাই স্বাভাবিক। কেন আপনারা গুরুত্ব কোনটা বেশি, নির্বাচনের গুরুত্ব বেশি না এই 3 দিনের ছুটিতে কক্সবাজার বেড়ানো যাওয়ার সুবিধা বেশি? আমি জাস্ট এটা মনে করাই দিলাম। আমি জানি আমার আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এই নির্বাচনের দায়িত্বে আছেন তারা অত্যন্ত সবার ওই যে বললাম না যে কক্সবাজার যাওয়ার প্রোগ্রাম ওটা যাতে না থাকে, যারা পদ পদবি নাই কিছু পদ পাইতে চান আপনাদের জন্য এই ঢাকা মহানগর উত্তর আওয়ামী এবং মূলত আজকের এই কথা না, এবং আমি বিশ্বাস করি তার দাওয়াতটি যদি আর ব্যবহার, তার আচার আচরণ উচ্চারণ সব কিছু মিলে আমার কাছে তারপরে বলবেন যে হাবিব হাসানকে ভোট দিবে, তারপরে এত বলাবাজি কেন করে? বলাবাজি করি একটা কারণে, আমি আজমকে বলছি যে আসলে সমস্যা ভোটারদের কাছে নাই। ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমাদের কাছে যে এই জরিপ, তাতে শতকরা 87% ভোট এই হাবিব হাসানকে এই এলাকার মানুষ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু সমস্যা একটা জায়গায়, সমস্যা হলো আমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে। আজম যে কথাটি বলছে, কারো কারো এই ছুটি ভোগকে কাম ফাঁকি দেওয়া। সুতরাং এই আওয়ামী লীগের আপনারা যারা নেতা, যারা দায়িত্ব নিয়েছেন, তাদেরই মূল কাজটি আগামী আওয়ামী লীগের একজন নেতা যদি কোনো কর্মীকে কোনো কাজের কথা বলে, সেই কর্মী আর একজন কর্মীকে যেয়ে বলে, সেই কর্মী আর একজন কর্মীকে যেয়ে বলে, তবু যেই কর্মীকে প্রথম কাজের দায়িত্বটা দিল তারপরেও সে লড়তে চায় না, তারপরেও সে লড়তে চায় না। সুতরাং ভোটের আমরা একটা লোক লিডার আমরা যদি নৌকা ইয়াটা দিবেন, ওই যে গ্যাদারিং দিলে ওখানে আমরা ইয়েটা করব। প্রিয় আসনের সর্বস্তরের জনগণ, ইসলামী পার্টির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। এবং আমি আশা রাখি আগামী 12 তারিখ যে উপনির্বাচন ঢাকা 18 আসনে হচ্ছে, এই ঢাকা 18 আসনে না 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 না, তাহলে আপনি ভাই মিথ্যা কথা বলেন কেন? তারপরে আবার রাস্তায় মিথ্যা বলবেন না, সত্য কথা বলেন।